অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট তো করেছেন, মনের মতো একটা বাড়ি তো করে ফেললেন, কিন্তু সেই বাড়িতে শান্তি থাকছে না কেন বলুন তো? অনেকের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। গভীরভাবে ভাবলে দেখবেন যে আপনি কিন্তু অনেক কষ্ট করে এটা করেছেন, তবুও তথাকথিত সেই শান্তিটা কিন্তু পাচ্ছেন না। আজ আমরা এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন, এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে, তো একটু দেখে নিই সেই কারণগুলো কী কী। দেখুন, প্রথমেই না বাড়ির একটা সুন্দর নাম দিতে হবে। নাম দেওয়াটা খুব জরুরি। যেমন আমরা নিজেদের ছেলে মেয়েদের নাম দিই, ঠিক সেরকমভাবেই এই বাড়িটাকেও সন্তানের মতো ভেবে একটি সুন্দর দেখে নাম দিতে হবে। কারণ আমরা এই বাড়িটা নিজে হাতে তৈরি করেছি এবং অনেক কষ্ট করেই করেছি, তাই এই বাড়িটার জন্য একটি ভালো নাম দেওয়া কিন্তু ভীষণ ভীষণ দরকার। নিজের বাড়িকে সুন্দরভাবে সাজানোর জন্য না কিছু উদ্যোগ আপনাকে নিতে হবে। যেমন ধরুন, বাড়ির চারপাশে আপনি গাছপালা লাগান। এটা শুধু পরিবেশকে নয়, আপনার মনকেও কিন্তু অনেকটাই শান্তি দেবে। বাড়ির দেওয়াল, সেখানে আপনার পছন্দ মতো সুন্দর রং করান, যেটা আপনার পছন্দ। বাড়িতে ভারী রকমের পর্দা লাগান, যা বাড়িকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। প্রতি বছর পুজোর সময় বা বিশেষ দিনে আমরা যেমন নিজের জন্য নতুন জামাকাপড় কিনি, ঠিক সেরকমই বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনুন। এটা বাড়ির পর্দাও হতে পারে বা অন্য কোনো জিনিসও হতে পারে। এটা কিন্তু একটা খুব সুন্দর অনুভূতি আপনাকে এনে দেবে। নেক্সট যেটা বলবো, ইয়েস, ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন। কারণ এই জন্যে বলছি যে সবার কপালে না বাড়ির ভাগ্য তো থাকে না। সেই জন্য আপনার একটা নিজের বাড়ি আছে, এটা অনেক অনেক বড় একটা আশীর্বাদ। তো অনেকেই বলেছেন কিন্তু আমি না বাড়ি করতে পারিনি। কেউ বলেন যে বাড়িটা করে ভোগ করতে পারেনি। এগুলো কিন্তু বাস্তব। তাই অলমাইটি গডের কাছে আমরা একটু কৃতজ্ঞ থাকবো যে ইয়েস, আমার তো অ্যাটলিস্ট একটা বাড়ি আছে। উৎসবে অবশ্যই বাড়িকে সুন্দর করে সাজান এবং গর্ব করুন। উৎসবের দিনগুলো কি হয় না, আমরা যেমন নিজেরা সাজি, ঠিক সেরকমভাবেই আপনার নিজের বাড়িকে সুন্দর করে সাজান। সেটা দিওয়ালি বা কালী পুজোর সময় হতে পারে। আপনি লাইট দিয়ে নিশ্চয়ই বাড়িকে সুন্দর করে সাজাবেন এবং সেই সাজানোর ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেবেন। কারণ এটা আপনার অনেক কষ্টের তৈরি জিনিস এবং আপনি তাকে সুন্দর করে সাজিয়েছেন, ন্যাচারালি সেটা আপনি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। সারা বছরে বিভিন্ন যে উপলক্ষ থাকে, সেই উপলক্ষের যে মুহূর্ত, অর্থাৎ বাড়ির ভেতরে যে আমরা বিভিন্ন রকম সেলিব্রেশন করি, তার ছবি টবিগুলো কিন্তু আপনি নিশ্চয়ই দেবেন এবং সেখানে আপনিও থাকবেন অবশ্যই। আপনার বাড়িকে ভালোবাসা দিন, কারণ ভালোবাসা দিলে কিন্তু তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। সো আপনার বাড়িকে যথেষ্টভাবে ভালোবাসুন। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই রাখবেন। পরিষ্কার বাড়ি কিন্তু অনেক অনেক বেশি শান্তি এনে দেয় মনে। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো নিজের বাড়িকে কখনোই অন্য কারো বাড়ির সাথে তুলনা করবেন না। মনে ভাববেন আপনার নিজের বাড়িটাই পৃথিবীর সেরা। তাই তাকে ভালোবাসুন, যত্ন করুন, দেখবেন বাড়িও সুখ শান্তিতে ভরে উঠেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আবারও বলছি, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।